জীবনে এত বেশি পাপ করেছি যে আল্লাহ কি আর আমাকে কখনো ক্ষমা করবেন? এমন হতাশা কি কখনো আপনার মনে এসেছে? মক্কার এমন কিছু ভয়ঙ্কর অপরাধী ছিল যারা বহু খুন, ব্যভিচার এবং শিরকে লিপ্ত ছিল। একসময় তাদের মনে অনুশোচনা এলো। তারা নবীজির কাছে এসে বলল, আমরা তো অনেক বড় বড় অপরাধ করেছি, আমাদের কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? তাদের এই প্রশ্নের জবাবে আসমান থেকে এমন এক আয়াত নাজিল হলো, যাকে ইসলামী স্কলারগণ পুরো কোরআনের সবচেয়ে আশা জাগানি আয়াত হিসেবে আখ্যায়িত করেছেন। আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলের শান নজুল সিরিজের ৩৯তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আজ-জুমার। জুমার শব্দের অর্থ হলো দল বা গ্রুপ। কিয়ামতের দিন মানুষকে কিভাবে দলে দলে ভাগ করা হবে এবং এক ইহুদি পণ্ডিতের কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুচকি হেসেছিলেন, চলুন সূরা আজ-জুমারের প্রধান 4টি বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, কোরআনের সবচেয়ে আশা জাগানি আয়াত। শুরুতেই যে মক্কার অপরাধীদের কথা বলেছিলাম, তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সরাসরি একটি আয়াত নাজিল করে তার অসীম দয়ার ঘোষণা দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার কিছু মুশরিক যারা অনেক মানুষকে হত্যা করেছিল এবং প্রচুর ব্যভিচারে লিপ্ত ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আপনি যে ধর্মের দাওয়াত দিচ্ছেন তা তো খুবই সুন্দর, কিন্তু আমাদের অতীতের এত ভয়ঙ্কর পাপের কি কোনো ক্ষমা আছে? তখন আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। বলুন, হে আমাদের বান্দাগণ, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এই একটি আয়াত প্রমাণ করে যে একজন মানুষ যত বড় পাপী হোক না কেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে, আল্লাহর রহমতের দরজা তার জন্য সবসময়ই খোলা। বিষয় 2, আমাদের বিশালতা এবং এক ইহুদি পণ্ডিত। আমরা কি সত্যি আল্লাহর ক্ষমতা এবং বিশালতা সম্পর্কে সঠিক ধারণা রাখি? এই সূরায় আল্লাহ তাআলা নিজের বিশালত্বের এক অভাবনীয় রূপ তুলে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন একজন ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমরা আমাদের কিতাবে পাই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত আসমানকে এক আঙ্গুলে, সমস্ত জমিনকে এক আঙ্গুলে, পাহাড় পর্বতকে এক আঙ্গুলে, গাছপালাকে এক আঙ্গুলে এবং অন্যান্য সকল সৃষ্টিকে এক আঙ্গুলে তুলে নেবেন। তারপর বলবেন, আমি রাজা দিরাজ। ইহুদি পণ্ডিতের মুখে আল্লাহর এই বিশালত্বের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন সূচক এমনভাবে হাসলেন যে তার মাড়ির দাঁত দেখা গেল। এরপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। তারা আল্লাহর যথাযথ মর্যাদা বোঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক করে তিনি তার অনেক ঊর্ধ্বে। সূরা জুমার আয়াত 67। বিষয় 3, শিরকের সবচেয়ে বড় অজুহাত। আয়াত 3, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানত, তাহলে তারা মূর্তি পূজা করত কেন? তাদের সেই অদ্ভুত যুক্তি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তারা বলতো, আল্লাহ অনেক বড়, তার কাছে সরাসরি যাওয়া যায় না, তাই মাধ্যম লাগে। আল্লাহ তাআলা তাদের এই খোঁড়া যুক্তির কথা উল্লেখ করে বলেন, যারা আল্লাহকে ছেড়ে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তারা বলে, আমরা তো এদের ইবাদত করি এজন্যই করি যে যেন এরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। সূরা জুমার আয়াত 3। আল্লাহ তাআলা তাদের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে জানিয়েছেন, ইবাদত এবং দোয়া হতে হবে শতভাগ নিরেট বা খালেজ ভাবে কেবল আল্লাহ তাআলার জন্যই। মাঝখানে কোনো পীর, বুজুর্গ বা মূর্তির মাধ্যমে ধরা যাবে না, এটা স্পষ্ট শিরক। বিষয় 4, দলে দলে জান্নাত ও জাহান্নামে প্রবেশ। আয়াত 71 থেকে 73। সূরার নাম আজ-জুমার বা দল রাখা হয়েছে মূলত এই আয়াতগুলোর কারণেই। কিয়ামতের দিন কোনো মানুষ একা একা জান্নাতে বা জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা বলেন, কাফেরদেরকে হাঁকিয়ে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে তখন তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং প্রহরীরা তাদের তিরস্কার করবে। সূরা জুমার আয়াত 71। অন্যদিকে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছাবে এবং দরজাগুলো খুলে দেওয়া হবে, তখন জান্নাতীদের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।
তোমরা কতই না পবিত্র, সুতরাং চিরস্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। সূরা জুমার আয়াত 73। দুনিয়াতে আমরা যাদের সাথে চলি বা যাদের আদর্শ লালন করি, আখিরাতেও আমরা তাদের দলেই থাকব। সূরা জুমার আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটি দেয় তা হলো তওবা করতে কখনো দেরি না করা। আল্লাহ তাআলা আমাদের ক্ষমার জন্য অপেক্ষা করছেন। আর দুনিয়াতে আমরা যেন সৎ ও নেককার মানুষদের দলের সাথে থাকি, যাতে আখিরাতেও তাদের সাথে জান্নাতের দরজায় পৌঁছাতে পারি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা গাফির বা সূরা মুমিন নিয়ে। ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে লুকিয়ে থাকা এক গোপন মুমিনের রোমাঞ্চকর কাহিনী এবং ফেরাউনের চরম অহংকারের করুণ পরিণতি কিভাবে কোরআন এসেছে, সেই চমৎকার পর্বটি শোনার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।